ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃখজনক বিষয় যে বাংলার দ্বিতীয় স্বাধীনতা দানকারী এই সেনাবাহিনীর জওয়ানকে কক্সবাজারের সন্ত্রাসী ডাকাতেরা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এর প্রতিশোধ হিসেবে অতি দ্রুত পুরো কক্সবাজারকে ঘেরাও করে প্রতিটি ঘরে ঘরে তল্লাশি করে যত পাহাড়ি সন্ত্রাসী রয়েছে তাদেরকে অতি দ্রুত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যে সকল পাহাড়ি সন্ত্রাসী রয়েছে তাদের সকলকে অবিলম্বে ক্রস ফায়ার দিয়ে এদেরকে হত্যা করতে হবে। কারণ এই সেনা কর্মকর্তার গায়ে হাত দেওয়া অর্থ হলো বাংলার স্বাধীনতাগামী 18 কোটি মানুষকে হত্যা করার শামিল। সুতরাং অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমি একজন বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আমি আহ্বান করব যে অতি দ্রুত কক্সবাজারকে পুরো ঘেরাও করা হোক এবং প্রত্যেকটি ঘরে তল্লাশি করা হোক এবং যত সন্ত্রাসী রয়েছে এবং যে সমস্ত সন্ত্রাসী রয়েছে যে তারা কক্সবাজারে সেনা মোতায়েনের ব্যাপারেও ভেটো দেয় বা এর বিরোধী করে, এই সকল সংগঠনকেও আমাদের জনগণকে সম্পৃক্ত হয়ে তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং তারা যেথায় সমাবেশ করে, যেথায় তারা সমগাম হবে, সেথায় আমাদের জনগণ 18 কোটি আপামার জনগণ একত্রিত হয়ে তাদেরকে ঘেরাও করে তাদের কঠিনভাবে শাস্তি দিতে হবে। কারণ হলো বাংলাদেশের স্বাধীনতাকামী সেনাদেরকে এভাবে ডাকাতরা হত্যা করবে, তারা অবশ্যই পাহাড়ি বড় সন্ত্রাসীরা যারা এই পাহাড় থেকে সেনাবাহিনী হটাও এই আন্দোলনের সাথে যুক্ত। যে খুবই দুঃখজনক বিষয় হলো যে আমাদের এক ভাই লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হয়েছেন। কিভাবে নিহত হয়েছেন খুবই মর্মাহত, খুবই মর্মদায়ক যে তিনি আমাদেরকে বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য, জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি বের হলেন। এটা সংবাদ থেকে আলোচনা করছি যে সোমবার রাত 3টার দিকে ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া এলাকায় ছুরিঘাতের ঘটনা ঘটে। টাঙ্গাইলের জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন। আইএসপিআর জানিয়েছেন রাত 3টার দিকে পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকুরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছায়। অভিযানের সময় 7 থেকে 8 সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহতর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়েছেন চাকুরিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের ভুইয়া। আইএসপিআর জানিয়েছেন ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক সহ 3 ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়াও ডাকাত সন্দেহে আটক করা হয়েছে আরো 3 জনকে। এখানে কথা হলো কোনো ডাকাতকে আটক নাই, বরং সকল ডাকাতকে ক্রস ফায়ার দিতে হবে, এটা বাংলার সকল মানুষের দাবি। সেনা কর্মকর্তা নির্যাতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সমবেদনা ভালো কথা, কিন্তু সমবেদনায় শুধু সমাপ্ত হলে হবে না, বরং তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে এবং অতি দ্রুত কক্সবাজারকে ঘেরাও করতে হবে এবং যে সকল সন্ত্রাসীরা কক্সবাজারে রয়েছে তাদেরকেও হত্যা করতে হবে, ক্রস ফায়ার দিতে হবে। যদি বাংলাদেশের সশস্ত্র বাহিনী ব্যর্থ হয় তবে বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের সাধারণ সকল জনতাকে বলা হোক আমরা নিজেরা ওই কক্সবাজারকে পুনরায় স্বাধীন করব এবং ওই সকল পাহাড়ি সন্ত্রাসীদেরকে এবং যত সন্ত্রাসী রয়েছে তাদেরকে অতি বিলম্ব পাহাড় ছাড়া করব। আজ এ পর্যন্তই। বন্ধুরা, যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তবে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।
প্রচারের স্বার্থে। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ হাফেজ।